আল্লাহ পাক এই মাসটাকে আরো সুন্দর সাজিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনীতি, জাকাত দিয়ে। এই জাকাতটা এমন একটা ইবাদত, এটা হচ্ছে ধনীদের সাথে সম্পৃক্ত ইবাদত। এই জাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী এবং গরিবদের মাঝে যে বৈষম্য আছে, এই বৈষম্যটা আল্লাহ পাক দূর করে দিয়েছেন। ধনীরা যখন জাকাত দিবে, গরিবদেরকে যখন জাকাত দিবে, জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব যারা ফকির গরিব তারা যখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, ইসলামের অর্থনৈতিক যখন ডেভেলপ হয়ে যাবে, তাহলে মুসলমানগণ তখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, দৈহিকভাবে স্বাবলম্বী হবে, রাষ্ট্রীয়ভাবে স্বাবলম্বী হবে, সব দিক দিয়ে মুসলমানগণ স্বাবলম্বী হয়ে যাবে। আর এটার মূল যে হাকিকত, সেটা হচ্ছে ধনীরা যেন গরিবদেরকে টিটকারি না করতে পারে, গরিবদেরকে যেন তারা ছোট না মনে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ধনীদের উপরে এটাকে ফরজ করে দিয়েছেন, গরিবদেরকে দিতেই হবে। আর গরিবদের মধ্যে 8টা খাতে জাকাত দিতে হবে। এগুলা বিস্তারিতভাবে আমি সামনে আসতেছি। জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া, বৃদ্ধি করা, ডেভেলপ। আমরা পারিভাষিকভাবে যে জিনিসটা বুঝি, ধনীদের আর্থিক একটা অংশের সম্পদের বা অর্থের একটা অংশ নেসাব পরিমাণ মূল্য যাদের উপর জাকাত ফরজ করেছেন আল্লাহ তাআলা, ওই ব্যক্তিগুলা গরিবদেরকে যে অংশটা দিবে, এই অংশটাকে বলা হয় জাকাত। আর এই অংশটা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের সম্পদগুলাকে পবিত্র করে দেন। ধনীরা যে সম্পদের মালিক, এই সম্পদগুলো পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমটা দিয়েছেন, সেই সিস্টেমটার নাম হচ্ছে জাকাত। আর জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে দেয়। আমরা অনেকে হয়তোবা ভাবতে পারি, জাকাত যে দেই, জাকাতের মাধ্যমে হয়তোবা আমাদের সম্পদ চলে যাচ্ছে, জাকাত দিচ্ছি সম্পদ থেকে, এটার দ্বারা মনে হয় আমরা গরিব হয়ে যাব, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাব। না, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জাকাত দিবে, এই জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবেন। আর যার উপর জাকাত ফরজ, ওই ব্যক্তি যদি জাকাত না দেয়, আল্লাহ তাআলা তার সম্পদ ধ্বংস করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরাতুল ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক বলেন, মুশরিকদের জন্য হচ্ছে ধ্বংস, ওয়াইল, দুজক। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দেয় না। ওই সকল মুশরিক, ওই সকল নাফরমানদের জন্য ধ্বংস, যাদের উপর জাকাত ফরজ হওয়ার পরেও তারা জাকাত দেয় না। জাকাত ফরজ হওয়ার পরেও যদি জাকাত না দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের কাতারে দিয়ে দিয়েছেন। ওয়াইল মানে ধ্বংস। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর যারা জাকাত প্রদান করে না, আর যারা আখিরাতে অবিশ্বাস করে, দুইটা মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা ধ্বংস অবধারিত করেছেন। একটা হচ্ছে যার উপর জাকাত ফরজ হওয়ার পরও জাকাত দেয় না। 2 নম্বর, যারা আখিরাতের প্রতি অবিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে না। এই ধরনের কিছু মানুষ আছে, এদেরকে বলা হয় নাস্তিক। যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এই সকল মানুষদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে ওয়াইল, ধ্বংস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। ওই সকল মুশরিক যারা, তারা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লিদের মধ্যে ছিলাম না,
ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা তো মিসকিনদেরকে খাবার দিতাম না। কত নিকৃষ্ট মানুষ, যাদের জন্য ধ্বংস। তারা বলে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মুসল্লিও ছিলাম না, নামাজ পড়তাম না। এই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা ধ্বংস অবধারিত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ, এই সুদের বৃদ্ধিটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে ব্যক্তি সুদ খায়, সুদের মাধ্যমে যেই টাকাটা বৃদ্ধি হয়, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যেটা সাদাকা যাকাত, এই সাদাকা যাকাতকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এমনকি এই সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের, ধনী ব্যক্তির যে সম্পদ আছে, সম্পদগুলাকে আল্লাহ তাআলা প্রোটেকশন করেন, এটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখেন। কেন পবিত্র রাখেন? যদি যাকাত না দেন তাহলে আপনার কি হবে? এই ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি যাকাত না দিবে তাহলে তার অবস্থা কি হবে? হাসরের ময়দানে তার এই সম্পদগুলো আল্লাহ তাআলা একটা সাপ বানাবে, সাপ বানায়া তার গলার মধ্যে এটারে পেঁচাবে, গলার মধ্যে পেঁচায়া হাদিসের মধ্যে আসছে তার চোয়ালের নিচে এই সাপটা ফনা তুলে তাকে শুধু দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। তারপরে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কেন বারবার বলা হচ্ছে এই যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ প্রোটেকশন করা হয়, সম্পদকে পবিত্র রাখা হয়। যদি আপনি যাকাত না দেন, হাসরের ময়দানে এই সম্পদগুলো আল্লাহ তাআলা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল। হাসরের ময়দানে আপনার এই সম্পদগুলো আল্লাহ তাআলা আপনার গলার মধ্যে সব কিছু, এই সম্পদগুলো সব ঝুলিয়ে দিবে, সম্পদগুলো সব আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। এই সম্পদের কারণে আপনি হাসরের ময়দানে জাহান্নামে যেতে হবে যদি ট্যাক্স না দেন, এই যাকাত যদি না দেন। আজকে আমরা যাকাত না দেওয়ার কারণে আমাদের সমাজে অনেক মানুষ ভিক্ষা করে, অনেক মানুষ গরিব। আজকে তো আমাদের মাঝে গরিব থাকতো না, আজকে তো আমাদের মাঝে ভিক্ষুক থাকতো না, বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করা লাগতো না। যদি সঠিকভাবে আমরা ধনীরা যাকাত দিতে পারতাম, প্রতি বছর যে পরিমাণে যাকাত ধনীদের উপর ফরজ হয়, তারা যদি সঠিকভাবে যাকাত দিত, কয়েকশো কোটি টাকা যাকাত উঠত। এই যাকাতগুলো যদি গরিবদের মাঝে সঠিকভাবে বন্টন করে দেওয়া হতো, গরিবদেরকে এই যাকাতের মাধ্যমে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো, একটা অর্থনৈতিক যদি সাপোর্ট দেওয়া হতো, আমার বিশ্বাস বাংলাদেশের মধ্যে কোনোদিন অভাব দেখা দিত না, কোনো গরিব থাকতো না। কারণ ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত ব্যবস্থা যে চালু করে দিয়ে গেছেন, এটা ফিউচার প্ল্যান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভবিষ্যৎ পরিকল্পনা করেই এটাকে এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপর ফরজ করা হয়েছে। ধনীদের এবং গরিবদের মাঝে যেমন বৈষম্যটা দূর হয়ে যায়। এখন আসেন, যাকাতটা যে আমরা দিব, যাকাত কার উপর যাকাত ওয়াজিব, কার উপর যাকাত ওয়াজিব নয়। প্রথমে যাকাত ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথমে বালেগ হতে হবে। বালেগ ব্যক্তির উপর যাকাত ফরজ। বালেগ ছাড়া অন্যান্য যারা আছে নাবালেগের উপর কোনো যাকাত ফরজ নয়। ২ নম্বরে মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। কোনো পাগল ব্যক্তি কিন্তু অনেক ধনী, অনেক বড় লোক, তার উপর যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার জন্য যে ব্যক্তি যাকাত দিবে তাকে অবশ্যই তার ব্রেন ঠিক থাকতে হবে, আকল ঠিক থাকতে হবে, নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মাল কি? আপনার কাছে যদি স্বর্ণ ৭.৫ ভরি স্বর্ণ, কমপক্ষে ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫.৫ তোলা রূপা, কিংবা এই পরিমাণ
52.5 তোলা রূপার পরিমাণ যদি অর্থ আপনার কাছে পূর্ণ 1 বছর থাকে, পূর্ণ 1 বছর, চন্দ্র মাস চন্দ্র বছর হিসাব করে যদি পূর্ণ 1 বছর যদি আপনার কাছে থাকে, এই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। তাহলে এই ব্যক্তিদের উপর যাকাত ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই সম্পদের উপর যাকাত ফরজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে কি স্বর্ণ, 2 নাম্বার হচ্ছে রূপা, 3 নাম্বার হচ্ছে আপনার অর্থ। এখন মনে করেন আপনার কাছে সম্পদের মধ্যে 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ আছে শুধু, কিন্তু কোনো টাকা টুকা নাই, কিংবা 7.5 ভরির চাইতে কিছু কম আছে, মনে করেন 7 ভরি আছে স্বর্ণ, আবার সাথে আপনার কাছে টাকাও আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? মাসালাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। মাসালা তো হচ্ছে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ, কিন্তু আপনার কাছে আছে 7 ভরি, সাথে আপনার কাছে টাকাও আছে। সেক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণের সাথে যদি আপনার টাকা অ্যাডজাস্ট করে যদি 7.5 ভরির পরিমাণ স্বর্ণের মূল্য হয়ে যায়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। সেটা কি? সেই টাকাটাও পূর্ণ 1 বছর আপনার কাছে থাকতে হবে। আবার এই যে যাকাতের যে বিষয়টা, এটা আসে সর্বপ্রথম, এই যাকাতটা ফরজ হয় রূপার ভিত্তিতে। যাদের কাছে স্বর্ণ আছে তো আছেই, কিন্তু প্রথম এটা ফরজ হবে কারো কাছে যদি 52.5 তোলা রূপা কিংবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে 1 বছর। যেমন আমি সহজে আপনাদেরকে বুঝাই, 52.5 তোলা রূপার দাম মনে করেন বর্তমান বাজারে 95,000 টাকা। কত টাকা? 95,000 টাকা। এটা স্বর্ণ আর রূপার বাজার আপ ডাউন করে, বাজার মূল্য যাচাই করে যদি মনে করেন 95,000 টাকা হইল কিংবা 1 লক্ষ টাকা হইল, আপনার কাছে 52.5 তোলা রূপা আছে, অথবা এই পরিমাণ অর্থ আপনার কাছে আছে, মনে করেন 1 লাখ টাকা আছে আপনার কাছে, সোজা হিসাবে ধরেন 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ 40-এ 1, 80-এ 2, 100-এ 2.5, 100 ভাগের 2.5 ভাগ, 100 টাকার 2.5 টাকা, 1 লাখ টাকার 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে তাহলে আপনাকে 2.5 টাকা যাকাত দিতে হবে। কথা বুঝতে পারছেন? 100 ভাগের 2.5 ভাগ হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। এখন আসেন, যাকাত কোন কোন জিনিসের উপর যাকাত আসে? তার মধ্যে তো বললাম স্বর্ণ, রূপা আর অর্থের কথা বললাম। তারপরে আসেন বিচরণশীল উট, উট আমাদের দেশে উট নাই। তারপরে গরু, ছাগল, গৃহপালিত পশু, এগুলা আমাদের দেশে এগুলা হতে হবে যে বিচরণশীল পশু, এগুলো আমাদের দেশে এরকম সিস্টেম নাই। এই জন্য আমাদের দেশে এই পশুর যাকাতটা আসে না। কথা বুঝতে পারছেন? পশুর ক্ষেত্রে কমপক্ষে 40টা হতে হবে। 40টা যদি ছাগল হয় তাহলে 40টায় একটা ছাগল, গরু যদি 40টা হয় তাহলে একটা বাছুর, আপনার উপর যাকাত আসবে। আর ওই সিস্টেম তো আমাদের দেশে প্রচলন নাই, এজন্য গরু এবং ছাগল, উটের যাকাত আমাদের দেশে নাই। দ্বিতীয়ত আসেন, ফসলের ওসরের উপরে যাকাত আসে। ফসল, এটাকে বলা হয় ওসর। ফসলের ওসরের ক্ষেত্রে যেই সিজনে আপনি ফসল করবেন, ওই সিজনে যদি আপনার 25 মণ ফসল হয়, কত মণ? 25 মণ। কত মণ? 25 মণ। 25 মণ ফসল যখন আপনার হবে, এই ফসলটা যদি বৃষ্টির পানি কিংবা আপনার জমিন থেকে অটোমেটিক পানির মাধ্যমে, পানি হোক
সেচ ছাড়া, কিনা টাকা দিয়ে সেচ দেওয়া ছাড়া যদি আপনার অটোমেটিক এই ফসলটা হয়, তাহলে আপনার 100 ভাগের 10%, 10 ভাগ আপনাকে এই ফসল থেকে জাকাত দিতে হবে। অর্থাৎ 25 মণ, এই 25 মণ যদি হয় সেখান থেকে 100 ভাগের 10 ভাগ জাকাত দিতে হবে। আর যদি সেচের পানি হয় তাহলে 5%, 100 ভাগের 5 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এটা তো মোটামুটি অনেকেই জানেন, এগুলা জাস্ট একটু রিপিট করি, অনেকের হয়তো স্মরণে আসে আবার চলে যায়, 1 বছর পর পর তো এটা হয়। এই জন্য তো আমরা কিন্তু অনেকেই এই যে ফসলের জাকাতটা দিতে চাই না, আমরা মারাত্মক একটা ভুল করি। ফসলের জাকাত কিন্তু আমাদের দিতেই হবে। যদি আপনার 25 মণ পরিমাণ ফসল হয় সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবেই। যদি জাকাত না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। বিশেষ করে আমরা জাকাত কাকে কাকে দিব, জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস নির্ধারণ করে দিয়েছেন, কিছু সেক্টর নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই এই যাকাত 1 নম্বরে হচ্ছে অভাবীদের জন্য, লিল ফুকারা ফকির, ওয়াল মাসাকিন মিসকিন, ফকিরকে আর মিসকিনকে আমরা অনেক সময় আমরা ঠাট্টার ছলে কিংবা এভাবে সেভাবে অনেক মানুষকে আমরা ফকির কিংবা মিসকিন বলে থাকি। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির হচ্ছে ওই ব্যক্তি যার এত সামান্য পরিমাণ সম্পদ আছে যে সম্পদ দিয়ে তার সংসার চলে না, আছে কিন্তু অতি সামান্য, যেটা দিয়ে তার পরিবার কিংবা সংসার চলে না। একটু মনোযোগ দেন, পরিবার কিংবা সংসার চলে না, ওই লোকটা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার ধন সম্পদ, অর্থ সম্পদ, ঘর বাড়ি কোনো কিছুই নাই, ওই ব্যক্তি হচ্ছে মিসকিন। এই জন্য একটা হাদিস আছে, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, তোমরা হচ্ছে গরিব। আমরা কি গরিব, আমরা আল্লাহর কাছে গরিব। আল্লাহু গনিয়ুন, আল্লাহ হচ্ছে ধনী। এই জন্য জাকাত দিতে হবে 1 নম্বরে ফকির যারা, ফকিরদেরকে। 2 নম্বরে মিসকিনের কাতারে যারা আছে তাদেরকে জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের ফার্মে যারা কাজ করে, জাকাতের এই সেক্টরে যারা কাজ করে, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের অন্তর আকস্মিক করতে হবে, তাদের জন্য আকস্মিক করতে হবে, অর্থাৎ আল্লাহর পথে আসার জন্য, দিন ইসলাম গ্রহণ করার জন্য যারা নিবেদিত প্রাণ, যারা দিন ইসলাম গ্রহণ করতে চায়, এরকম যাদের আর্থিক সমস্যা বা দিন ইসলাম গ্রহণ করেছে, আর্থিক সমস্যা, এই সকল মানুষদেরকে জাকাত দিতে পারবেন। দাস মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্তদের জন্য, একটা ব্যক্তি খুব ঋণে আছে, এত পরিমাণে ঋণে আছে যে তার আর্থিক অবস্থা খুবই খারাপ, ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করে, আল্লাহর রাস্তায় বের হয়, ওই ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন। তারপরে হচ্ছে 8 নম্বর মুসাফিরদের জন্য, যে ব্যক্তি মুসাফির, ওই ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ প্রদান করতে পারবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আসেন আমরা যে এই যে জাকাতগুলো দেই, জাকাত আমরা কিভাবে দিব? বললাম একটু আগে জাকাত কাদেরকে দিতে হবে, কিন্তু আমরা জাকাত দেওয়ার সিস্টেমটার মধ্যে সবচেয়ে বেশি ভুল করি। জাকাতটা কিভাবে দেব, এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ এই জিনিসটা ভুল করে থাকে, যার কারণে আমরা আমাদের জাকাতের অর্থগুলা সঠিক জায়গায়, সঠিক পন্থায়, সঠিক মানুষদের কাছে পৌঁছে না। জাকাত দিতে হবে
এমন জায়গায় এমন ব্যক্তিদেরকে যারা সত্যিকার অর্থে ফকির, সত্যিকার অর্থে মাসাকিন। জাকাত যে ব্যক্তি খাওয়ার উপযুক্ত ওই ব্যক্তিকে সঠিকভাবে জাকাত দিতে হবে। এখন আমরা জাকাত দেই শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া জাকাত দেই, লুঙ্গি দিয়া জাকাত দেই। আচ্ছা আমাকে বুঝান তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জীবনে শাড়ি লুঙ্গি দিয়া জাকাত দিছেনি? কোন হুজুররা বলছেনি এই ধরনের কোনো ওয়াজ? জাকাত কি আসছে এই শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য? জাকাতটা হচ্ছে মানুষের অর্থনৈতিক ডেভেলপ করার জন্য। একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ধনীদের অর্থ গরিবদের কাছে আসবে, আসার মাধ্যমে ওই ব্যক্তি স্বাবলম্বী হবে, যেন সে সংসার নিয়ে চলতে পারে, জীবনটা সুন্দরভাবে চালাতে পারে। কিন্তু আপনি তাকে আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আমরা কি করি? আমরা অনেক ধনী মানুষ, কিন্তু গরিব যারা তাদেরকে আমরা গেটের সামনে সিরিয়াল ধরে দাঁড় করাই। সিরিয়াল ধরে দাঁড় করিয়ে তাদেরকে আমরা কি করি? একটা একটা করে 200 টাকা দামের, 150 টাকা দামের একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে দিই, বলে চলে যাও। এটা কি রাসূলুল্লাহ সুন্নাত? সাহাবীদের কি সুন্নত এটা ছিল? সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত দিতেন কিভাবে? সাহাবায়ে কেরামরা যাকাত দিতেন কিভাবে? নিজেরা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে যাকাত দিয়ে আসতেন, বাড়িতে গিয়ে গিয়ে যাকাত দিয়ে আসতেন। আজকে আমরা বাড়ির সামনে মানুষদেরকে আইনা তাদেরকে যাকাত দেওয়ার নামে অপমানিত করি, তাদেরকে অপমানিত করি। এই ধরনের অপমান করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের উপর যাদের যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। আরেকটা বিষয়, আমাদের মধ্যে কিন্তু অনেকের যাকাত ফরজ হয়ে থাকে, আমরা অনেকে কিন্তু টের পাই না, অনেকে আমরা জানি না। আমাদের এই ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের অনেকের উপর যাকাত ওয়াজিব থাকে। অনেক আমাদের ছেলে মেয়েদের উপর, তারা অনেক ধনী, তাদের উপর অনেকে যাকাত ওয়াজিব, দিনই জ্ঞান না থাকার কারণে যাকাত দিচ্ছি না। আপনি একজন আলেমের সাথে যোগাযোগ করবেন, একজন ইমামের সাথে যোগাযোগ করবেন যে হুজুর আমার এই পরিমাণ অর্থ আছে, এই সম্পদ আছে, এখন আমার উপর কি যাকাত ওয়াজিব হবে কিনা? যাকাত যদি না দেন, এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহ তাআলা আপনার সম্পদ ধ্বংস করে দিবেন। এই দুনিয়ার মধ্যে যত মানুষের সম্পদ ধ্বংস হয় শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে। যত মানুষ কোটিপতি থেকে ফকির হয়ে যায় তার সম্পদের মধ্যে ধস নামে শুধুমাত্র সঠিকভাবে আল্লাহর রাস্তায় যাকাত না দেওয়ার কারণে। আপনি যাকাত দিবেন কিভাবে? একজন মানুষ অসহায়, একটা পরিবার অসহায়, তাকে আপনি একটা গরু কিনে দেন, গরু, তাকে একটা ছাগল কিনে দেন, তাকে একটা রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা দোকান বানিয়ে দেন। অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হতে পারে, আপনার এই যাকাতের মূল্যটা কি? আপনার তো বলে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই যে আমি যাকাত দেই। আপনার দ্বারা যদি একজন মানুষ স্বাবলম্বী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে করেন আপনার যাকাত আসছে মনে করেন 5,000 টাকা, কিন্তু আপনি একটা লোককে যখন একটা স্বাবলম্বী করবেন, অর্থনৈতিক স্বাবলম্বী করবেন, চিন্তা করছেন? আপনি ইচ্ছে করলে যদি বড় মন মানসিকতার হন, আরো 2,000 টাকা, আরো 3,000, 5,000 টাকা বাড়িয়ে তাকে একটা অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য একটা কিছু করে দেন, নিজের পকেট থেকে আলাদা বাড়তি দিয়ে। এটা আল্লাহ তাআলা আপনার জন্য উজরত, অসংখ্য পরিমাণ উজরত দান করবেন, অসংখ্য পরিমাণ আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তাহলে আমরা যাকাত দেব কিভাবে? আমাদের আত্মীয় স্বজন যারা আছে, মেরে দোস্ত বুজুর্গ মনোযোগ দিয়ে শুনেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছে কিংবা আমাদের উপর যাদের যাকাত ওয়াজিব, আমরা আল্লাহর ওয়াস্তে এই যাকাতের নামে এই ফাজলামি করব না। যাকাতের নামে শাড়ি লুঙ্গি তেনা সেনা এগুলা দিয়ে যাকাত দেব না। আমরা যাকাত যদি দিতে হয়, একটা পরিবার যেন স্বাবলম্বী হয়। প্রত্যেকটা ধনী মানুষ যদি এক একটা পরিবারের যদি দায়িত্ব নেয়, বেশি ধনী হইলে 10টা, 5টা, 20টা, নিজের এলাকা, নিজের গ্রামের মানুষগুলোর দিকে যদি আগে তাকায়, একটা গ্রামের মধ্যে যদি মনে করেন 10 জন ধনী থাকে, ভালো ভালো ধনী থাকে, আমার বিশ্বাস এর চাইতে বেশি আছে
এরা যদি সঠিকভাবে জাকাতটাকে বন্টন করে দিত, গরিব গরিব বেছে বেছে যদি তাদেরকে যদি স্বাবলম্বী, অর্থনৈতিক স্বাবলম্বী করত, আল্লাহর কসম কোন গ্রামের মধ্যে কোনো গরিব মানুষই থাকতো না, কোনো গ্রামে গরিব থাকতো না। কিন্তু আজকে আমরা জাকাতের নামে আমরা মানুষকে অপমান করছি। যাদের উপর জাকাত ওয়াজিব হবে তারা আপনার চেষ্টা করবেন কমপক্ষে যেন একটা ছাগল কিনতে পারেন, কিনে দিতে পারেন, একটা রিক্সা কিনে দেন, একটা গরু কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, যেন একটা পরিবার স্বাবলম্বী হতে পারে। এইভাবে করে যদি ডেভেলপ করাতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি অনেক বেশি উজ্জত পাবেন, অনেক বেশি সফলতা পাবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার সম্পদটাকে হেফাজত করবেন, সম্পদটাকে পবিত্র করবেন। আল্লাহ তাআলা আপনার অনেক বেশি সম্পদ দান করবেন। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি জাকাত দিবে আল্লাহ তাআলা তার আর্থিক উন্নতি করে দেয়। জাকাতের মাধ্যমে তার সম্পদটাকে তো পবিত্র করবেই, সম্পদকে পবিত্র করবেই, এই সম্পদটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। কারণ জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা। আপনার সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুতরাং জাকাত দিতে কার্পণ্য করবেন না। আর একটা বিষয়, জাকাতের সদাকাতুল ফিতরের এই বছরে নির্ধারণ করা হয়েছে। সদাকাতুল ফিতরের বিষয়ে সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। সদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছরে 2025-এ নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন জন প্রতি 110 টাকা, সর্বোচ্চ জন প্রতি 2805 টাকা, 2805 টাকা সর্বোচ্চ জন প্রতি। আর সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এটার একটু 1 মিনিট আমি ব্যাখ্যা দিয়ে দিই কিভাবে কি হয়েছে। কোনো ব্যক্তি যদি গম দিয়ে জাকাত দেয়, গম দিয়ে যদি ফিতরা দেয়, গমের দ্বারা যদি আদায় করে, তাহলে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম গম এর বাজার মূল্য যত টাকা হয় ওই পরিমাণ হচ্ছে একজনের জনপ্রতি ফিতরা। 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম গমের বাজার মূল্য আসে 110 টাকা। স্থানীয় বাজার মূল্য নির্ধারণ করতে গিয়ে অনেক সময় 2, 4, 5 টাকা এদিক সেদিক হইতে পারে। স্থানীয় বাজার মূল্য যাচাই বাছাই করে আপনি ফিতরা দিবেন, নিজের স্থানীয় বাজার মূল্য যাচাই করে। 2 নম্বরে, কেউ যদি আটা এর দ্বারা যদি কেউ ফিতরা দিতে চায়, আটার ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম গম, আটা, এই দুইটা 1 কেজি 650 গ্রামের মূল্য যত টাকা আসে এই পরিমাণ আপনি ফিতরা দিবেন। এই দুটোটা হচ্ছে একই, 1 কেজি 650, 1 কেজি 650। 3 নম্বরে, জব, কেউ যদি জবের মূল্য নির্ধারণ করে যদি ফিতরা দিতে চান, তাহলে 3 কেজি 300 গ্রাম জব এর মূল্য বাজার যাচাই করে যত টাকা আসে তত টাকা আপনি ফিতরা দিবেন। এটার একটা মূল্য নির্ধারণ করা হয়েছে মোটামুটি 530 টাকা, 160 টাকা ধরে জবের মূল্য নির্ধারণ আসে। 3 কেজি 300 গ্রাম জবের মূল্য আসে 530 টাকা। কিসমিস দ্বারা যদি কোনো ব্যক্তি ফিতরা দিতে চায়, তাহলে 3 কেজি 300 গ্রাম কিসমিস এর বাজার মূল্য আসে আপনার 1980 টাকা, 600 টাকা কেজি ধরে 1980 টাকা কিসমিস আসে। এগুলো হচ্ছে ধনীদের জন্য, একটু ধনী যারা, ধনীরা আবার আপনারা ওই গম আর দিয়া আপনারা কি কয়, গম আর আটা দিয়ে আপনারা আবার দিতে ফিতরা দিতে যায় না। এটা হচ্ছে একদম নিম্ন লেভেলের। আর একটু ধনী লেভেলের যারা, তারা আপনারা খেজুর, কিসমিস, পনির চেষ্টা করবেন এই 3টার একটা মূল্য দিয়ে আপনারা ফিতরা দেওয়ার জন্য। খেজুরের দ্বারা যদি কোনো ব্যক্তি দিতে চায়, তাহলে খেজুরের 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 2310 টাকা। আর কোনো ব্যক্তি যদি পনিরের দ্বারা যদি দিতে চায়, এটার ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম, এটার মূল্য বাজার মূল্য আসে 2805 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ জন প্রতি। আর এটা দিতে হবে, এই ফিতরাটা হচ্ছে আপনার আত্মিক ইবাদত, আত্মিক জাকাত। সম্পদের ফিতরাটা হচ্ছে আত্মার জাকাত।
এই দোনোটা জাকাত যে ব্যক্তি সঠিকভাবে দিবে, একটা হচ্ছে ফিতরা আর একটা হচ্ছে জাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থকে পবিত্র করবেন, সম্পদকে পবিত্র করবেন, আত্মাকে পবিত্র করবেন, আপনার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাকাত এবং সাদাকাতুল ফিতর সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আরেকটা বিষয়, যেহেতু মাহে রমজান মাস চলতেছে, জাকাতের ওয়াজ করলাম, ফিতরার ওয়াজ করলাম, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা সারাদিন রোজা থাকি ঠিকই, কিন্তু তারাবির সময় আমরা অধিকাংশ মানুষ তারাবি করি না। অধিকাংশ মানুষ আমরা তারাবির নামাজ পড়ি না। তারাবির নামাজ পড়লে কি কোনো গুনাহ হবে নি? কেন গুনাহ হইব নি? কোনো গুনাহ হবে? তারাবির নামাজ আমরা কেন পড়ি না? তারাবির নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ সারাদিন রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো না, এই রোজাদার ব্যক্তি রোজা থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। আবার আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা রোজা রাখবেন বা যারা রোজা রাখেনও না, কোনো অসুবিধার কারণে যদি রোজা রাখেন না, তারপরে তারাবির নামাজ পড়বেন, পড়লে সওয়াব আছে। আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত আসবে। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি রোজা ছেড়ে দেয়, রোজা না রাখে, আল্লাহর লানত পড়বে তার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লানত করেছেন। তারপরে আমরা কি করি? আরেকটা জামাতের ক্ষেত্রে আমরা একটা ভুল করি, যেহেতু সবাই আসছেন এই জিনিসটা একটু ধরিয়ে দেই। যখন আমরা জামাতে দাঁড়াই, জামাতের প্রথম কাতার যখন শুরু হবে, একজন ডান দিকে, ইমামের সোজা পিছনে একজন দাঁড়াবেন, সেখান থেকে একজন ডানে, একজন এই পাশে, আরেকজন এই পাশে, একজন বামে, একজন ডানে, একজন ডানে, একজন বামে, সমানভাবে দুই পাশে ফিল আপ করতে হবে। তারপরে দ্বিতীয় কাতারে গিয়েও মাঝখানে একজন দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে একজন এই পাশে, আরেকজন এই পাশে, একজন এই পাশে, প্রথমে ডান দিকে একজন, বাম দিকে একজন। কিন্তু আমরা যে ভুল করি, আমরা একদিকে সবাই চলে যাই, আরেক দিকে পুরা খালি থাকে। এটা জামাতের জন্য অসুন্দর, এটা গুনাহ হবে আমাদের জন্য। জামাতে অসুন্দর, জামাতের এই লাইন যদি আমাদের কাতা ঠিক না থাকে, তাহলে আমাদের গুনাহ হবে। এই জিনিসগুলো আমরা ফলো করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর ওয়াস্তে আমরা যারা রোজা রাখি না, আমরা রোজা রাখবো। যারা নামাজ পড়ি না, নামাজ পড়বো। যারা রোজা রাখে না, তাদেরকেও রোজা রাখার জন্য বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আমরা যেই কয়েকটা রোজা রেখেছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা রোজা কবুল ও মঞ্জুর করে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। যেই সামনে কয়েকটা রোজা আছে, আল্লাহ পাক যেন সেই রোজাগুলো আমাদেরকে নেক হায়াতের সাথে, সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়তে পারেন না, সুন্নাত পড়ে নেন।